প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া কীর্তি গণ মধ্যে জীবে কোন বড় কীর্তি কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। ব্রজপ্রেম আস্বাদিতে শ্রীমতীর প্রেমের ঋণ শোধ করিবার প্রয়াসে আর কলিহত জীবকে বিশুদ্ধ ব্রজ প্রেমের আস্বাদন দানে সংকল্প নিয়ে অবতীর্ণ হয়েছেন শ্রী গৌর সুন্দর। আর তার সেই অবতার বৈশিষ্ট্যের কথা ঘোষণা করছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। নিখিল শাস্ত্র সার গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম গ্রন্থে অপূর্ব কৃপাবদানের প্রকাশ করছেন। কলিজীবকে শ্রেষ্ঠ প্রাপ্তির যে পথ, সেই পথের প্রদর্শন করতে সাধ্য সাধন তত্ত্বের প্রকাশ ঘটাবে। আর সেটাও কেমন ভাবে? শাস্ত্রগত ভাবে। এটাও একটা তার ওই অবতার বৈশিষ্ট্য, জীব হৃদয়ে শাস্ত্রের বিচারকে বিশেষভাবে প্রবেশ করানোর জন্য শাস্ত্রপথকে আর্ষপথকে মর্যাদা প্রদর্শনের উপদেশ তিনি বারবার করেছেন। কারণ আমরা যাই করি না কেন, সাধন যতভাবেই করি না কেন, যদি এক কথায় বলতে হয়, ভজনা অন্য কিছু নয়, ভক্তের সাথে ভগবানের ভাবের প্রেমের আদান প্রদান। ভক্তের সাথে ভগবানের প্রেমের খেলা আমাদের গৌরীয় ভাব ও ভজনের এটাই বিশেষ বৈশিষ্ট্য, প্রেমের খেলা, যেখানে প্রেমটাই গুরুত্বপূর্ণ। এখন এটা শুনে এখন সকলেই বলে যে আমি ভাবে থাকি, ভাবের ভজন করি। রাগানুগা ভজন আমার প্রয়োজন নেই, আর অন্য কিছু ওইসবের আমার প্রয়োজন নেই, এটা করার দরকার নেই, ওটা করার দরকার নেই।
যে বিষয়ের আস্বাদন করছি, আমাদের ভজনের দুটি পর্যায় গভীরভাবে জানবেন। ভজন তো আমাদের রাগানুগা ভজন, কিন্তু বৈদিক ভক্তি, রাগ ভক্তি, এই রাগানুগা ভজনের দুটো পর্যায়। বৈদিক অর্থাৎ ওই অনুশীলন পর্যায়। এই অনুশীলন পর্যায়ে আমাদের যত যত অনুশীলন, এগুলো নিবিড় ভাবে করতে হয়, নিবিড় ভাবে করতে হয়। এবং যতক্ষণ পর্যন্ত না সেই অনুভব জাগ্রত হচ্ছে যে আমার অনুশীলন তার দ্বারা গৃহীত হচ্ছে। এখন ভগবান তো সামনে এসে বলবেন না যে হ্যাঁ, তোর এই অনুশীলনটাকে আমি গ্রহণ করছি, তুই যা যা করছিস আমার খুব ভালো লাগছে। ভগবান বলবে না? বলেন, আমাদের অনেককে বলেন, কিন্তু আমাকে আজ পর্যন্ত বলেন। আমাকে বুঝে নিতে হয়েছে ভাবছে। এখন বললেন যে বোঝার উপায় কি? তাহলে কেউ যদি না বলেন, এক বলতে পারেন ভগবান, আর ভগবানের পরে না আগে যিনি বলতে পারেন তিনি কে? যিনি ভগবানেরও আগে বলতে পারেন যে আমার সাধন ভজন, এই দুটো শব্দ শুনতে একরকম মনে হলো, এক নয়। সাধন হচ্ছে বৈদিক, ভজন হচ্ছে রাঘব। এখন ভগবানের আগেও যিনি আমার এই বিষয়টাকে অনুভব করতে পারেন, আমার ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারেন, তিনি কে? তিনি হচ্ছেন ওই ভগবানের দ্বিতীয় স্বরূপ, যার মাঝে আমি নিতাই দর্শন করব, গৌর দর্শন করব, গোবিন্দ দর্শন করব, সেই শ্রী গুরুদেব। এই যে কালকে বলছিলাম না যে যা শোনেন মনে রাখেন তো? কেন রিমাইন্ডার দিই? এগুলো প্রয়োজন আছে। এই যে সকালবেলায় প্রার্থনা কীর্তন হয়, হ্যাঁ, এই যে গুরুবন্দনা, এই যে অধিবাস কীর্তনের দিন যে গুরুবন্দনা, ইহ লোচন আনন্দ, এটা নয়নের আনন্দের ধাম। আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ই তার শ্রেষ্ঠ আস্বাদন করতে চায়, এটা জানবেন। নয়ন সব থেকে সুন্দর বিষয়টা দর্শন করতে চায়, কর্ণ সব থেকে মধুর শব্দটি শুনতে চায়, হস্ত সব থেকে শ্রেষ্ঠ বস্তুটিকে ধারণ করতে চায়, চরণ শ্রেষ্ঠ স্থানে গমন করতে চায়, হ্যাঁ, তখনই তার আনন্দ। যখন এমন শ্রেষ্ঠ বিষয়ের সঙ্গে তার প্রত্যক্ষ সাক্ষাৎ ঘটে আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয়ের, তখন তার আনন্দ হয়। তা সে গুরুবন্দনা করতে গিয়ে বললেন ইহ লোচন আনন্দ ধাম। কেন বললেন? যে এমন এক স্বরূপ যার মাঝে আমি সব দর্শন করি। ইহ লোচন আনন্দ ধাম, গুরু মাঝে আমি নিতাই দেখি, গুরু মাঝে আমি গৌর দেখি, গুরু মাঝে আমি গোবিন্দ দেখি। সুতরাং যার মাঝে আমি এদের সকলকে দর্শন করতে পারি, তার থেকে শ্রেষ্ঠ আনন্দের স্থান, শ্রেষ্ঠ দর্শনীয় স্থান আর কিছু হতে পারে না। আর সেই শ্রেষ্ঠ দর্শনীয় স্থানটি কি না? শ্রী গুরুদেবের অপূর্ব মৃদুভূষিত বয়ান।
স্মরণ যে করবেন প্রত্যহ নিদ্রা ভঙ্গের পরে অন্য কিছু স্মরণ করবেন না। হ্যাঁ, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে না। বাকি সব স্মরণ তারপরে। দ্বিতীয় থেকে আরম্ভ হবে সবকিছু। প্রথম স্মরণটি অবশ্যই কি হবে না, শ্রী গুরুদেবের অপূর্ব মৃদুভূষিত বয়ান। গুরুদেব আমার দিকে মৃদু হেসে চেয়ে আছে। হাসির তাৎপর্য কি? ওটাই গুরুদেবের আশীর্বাদ, ওটাই তার প্রসন্নতা। যস্য প্রসাদাৎ। এখানে অন্য কিছু বলেননি, কিন্তু এখানে বলতে পারতেন যে আশীর্বাদ। যার আশীর্বাদে না, প্রসন্নতা হলো গুরুদেবের আশীর্বাদ। কৃপাটা কেমন ভাবে আসে না, তার প্রসন্নতার মাধ্যমে, তার প্রসন্নতার মাধ্যমে। না হমিজ্ঞা প্রজাতিভ্যাম তপশোক সমেন বা তুষ্যেহং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়াগত। ভগবান নিজে বলছেন যে শোনো, শ্রী গুরুদেবের শুশ্রূষার মাধ্যমে তার প্রসন্নতা লাভ, এতে আমি যত তৃপ্ত হই, তুষ্ট হই, অন্য কিছুতে তা হই। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমাদের দর্শন করিয়ে দিচ্ছে। এই যে কথা বলছিলাম, দুটি পর্যায়, বৈধী ভক্তি এবং রাগ ভক্তি, যে বিষয়টা আমরা আস্বাদন করছি তার মধ্যে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, বিভাজন করে দিয়েছেন। একবারও বলেননি যে না না এটা নয়। প্রভু কহে পড়হ শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বলেননি যে না না এটা ভুল বলছো, এটা নয়, এটা নয়। অস্বীকার করেননি সাধনকে। কি বললেন? প্রভু কহে এহ বাহ্য। না না রায়, স্বধর্মাচরণ ঠিক আছে, জীব তার ধর্মাচরণের ক্রিয়া আরম্ভ করে স্বধর্মাচরণ অনুশীলনের মাধ্যমে, তাই না? যখন গুরুপাদ আশ্রয় হয়নি, আমাদের জীবনের প্রারম্ভ কিসের মাধ্যমে হয়? ওই বর্ণাশ্রম ধর্মের আচরণের মাধ্যমে। কারণ সেটাও তো ভগবানের পন্থা। চতুর্বর্গ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাবশ। বলতে পারি না যে সেটা কোনো সাধন নয়, আমার সেই অধিকারই নেই বলা। কারণ ভগবান নিজে বলছেন যে বর্ণ এবং আশ্রম ধর্মের গুরুত্ব আছে। কি গুরুত্ব? না, ভজনের জন্য, শুদ্ধ ভজনের জন্য, শ্রেষ্ঠ ভজনের জন্য, ভগবত প্রাপ্তিমূলক ভজনের জন্য ওই বর্ণাশ্রম ধর্মই আমাদের মানসিকতাকে প্রস্তুত করে। এখন সেই বিষয়টা নেই। এখন যদি কাউকে বলা যায়, বর্তমান সময়ে কাউকে যদি বলা যায় যে তোমার বর্ণাশ্রম ধর্মের পালন করো, তোমার জন্য যে তোমার বর্ণের, তোমার আশ্রমের যে নির্দিষ্ট তোমার দায়িত্ব আছে তার প্রতিপালন করো, সে হাঁ করে তাকিয়ে থাকবে, বলবে যে বর্ণাশ্রম ধর্ম সেটা আবার কি, সেটা আবার কি। বলেন যে না, এর গুরুত্ব আছে। সেই জন্য প্রভু
তাকে বর্জন করেন, বলেননি যে না না এটা ভুল। প্রভু কহে ও বাহ্য রায় ঠিক আছে, কিন্তু এটা বাইরের। কতক্ষণ পর্যন্ত হেবাহ্য করে গিয়েছেন? জ্ঞান শূন্য ভক্তি পর্যন্ত। স্বধর্মাচরণ কৃষ্ণ কর্মার্পণ জ্ঞান মিশ্রা ভক্তি জ্ঞান শূন্য ভক্তি, এই এতদূর পর্যন্ত প্রভু বলেছেন এহবাহ্য এহবাহ্য এহবাহ্য। যেই রায় বললেন, রায় কহে প্রেম ভক্তি সর্বস্বার্থ সার, প্রভু কহে এহ হয় বাউন্ডারি লাইনটা। এইখানে এসে বাউন্ডারি লাইন, এর এই পাশে হচ্ছে বৈধি ভক্তি, এই পাশে হচ্ছে রাগ ভক্তি। কারণ এই প্রেম ভক্তিটাই হচ্ছে শান্ত রসের আরম্ভ। দ্বাদশ তো রস আছে, তো দ্বাদশ রস আছে, যার মূলাধার হচ্ছেন অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণ। তার মধ্যে 5টি মুখ্য রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। আর 7টি গৌণ: হাস্য, রুদ্র, অদ্ভুত, ভয়ানক, বীর, করুণ, বিভৎস। এই 7টি হচ্ছে গৌণ। বলেন যে এই দ্বাদশ রসের মধ্যে মুখ্য 5টি রসের আরম্ভ, অর্থাৎ ওই শান্ত রসের আরম্ভ হচ্ছে এই প্রেম ভক্তি থেকে। এটাই হচ্ছে বাউন্ডারি লাইন। এরপরে যখন রায় বলতে আরম্ভ করলেন যে রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার, তখন প্রভু বলেছেন কিন্তু অন্য শব্দ, এহ বাধ্যও নয়, এহ হয়ও নয়। প্রভু কহে এহোত্তম, আগে কহ। অর্থাৎ তুমি রাগ ভজনে প্রবেশ করেছো, আরো এগোতে হবে, আরো এগোতে হবে। অনুশীলন, প্রতি মুহূর্তে আমাদের একটা অনুশীলন আছে। ধরুন, কেমন বলি, যদি সঠিকভাবে আমরা গুরু চরণাশ্রয় করে গুরু পরম্পরা ধরে অগ্রসর হই, যারা সিদ্ধ প্রণালী মঞ্জুরি নামা ভজনের দিকে অগ্রসর হচ্ছেন, তারা কিসের অনুশীলন করছেন? মধুর ভাবের, তাই না? তাই তো, মধুর ভাবের ভজন। তাহলে তাদের বাড়িতে গোপালের কি কাজ? এমন কোন ঘর নেই যেখানে দেখবেন না গোপাল নেই, গোপাল সেব, তাই না? মধুর ভাব কি? প্রেমের ভাব, প্রেমিক প্রেমিকা, এই যে ভাবটাকে মধুর বলা হয়। আর গোপালের আরাধনা বাৎসল্য ভাব, পরিপন্থী। বললেন যে এটা রসাভাস হয় না, বললেন যে না, রসাভাস হয় না। কেন হয় না? বললেন যে মধুর রসের মধ্যে বাৎসল্য ভাবেরও একটা অনুশীলনের বিষয় আছে। কারণ সময় বুঝে, এখানে রসশাস্ত্রের একটা বিশেষ আছে, এই যে সেবা, সংসারের মধ্যে রমণীর যে সেবা, স্ত্রীর যে সেবা, স্ত্রী তার স্বামীর প্রতি যে দায়িত্ব পালন করছেন, সেখানে এক একটি ভাবের সময় এক একটি পর্যায়ে গিয়ে এক এক ভাবকে সে সেবা। রসশাস্ত্রে যে কথা বলছেন, এখানে আমি ডিটেলসে আমি যেতে পারছি না, সেটা বলা যায়, হ্যাঁ? কিন্তু সেখানে কি বলছেন? বললেন যে যখন স্বামী সমস্যায় পড়বে, টেনশনে, যে সিদ্ধান্ত নিতে পারছে না, তখন বন্ধুর মতো তার সঙ্গে পর্যালোচনা করবে, তখন ফ্রেন্ডলি মুড, সখ্য প্রেম।
যখন স্বামী অসুস্থ বা তার পরিচর্যার প্রয়োজন হচ্ছে, তখন বাৎসল্য ভাবটাকে মনের মধ্যে নিয়ে সেইভাবে টেক কেয়ার করতে হবে। কারণ মায়ের থেকে শ্রেষ্ঠ ভাবে পরিচর্যা আর কেউ করতে পারে না। এই জন্য পরিচর্যার সময় বাৎসল্য ভাবটাকে বুকে নিতে হবে। আর যখন সেবা রহনিকুঞ্জ সেবার সময় দাস্য ভাবটাকে বুকে নিতে হবে। সেই ভাবকে আশ্রয় করে তখন সেবা করতে হবে। আর এই সমস্ত কিছুর যুগল বিলাসের আস্বাদন ওই মধুর রসের আশ্রয়। এই জন্যই গোপালও আছে, আবার যুগলও দাঁড়িয়ে আছে তার পেছনে। যুগলের মাঝখানে গোপাল বসে আছে। এটাই তো হয়, তাই না? আমাদের প্রত্যেক ঘরে কিন্তু তাই। প্রত্যেক ঘরে এইরকমই সিংহাসনের দিকে তাকালে আমরা এটাই দেখব যে যুগল আছেন আর যুগলের মাঝখানে ছোট্ট একটা গোপাল বসে আছে। যদি সাধারণভাবে আমরা কেউ অনুভব করব না, গভীরভাবে ভাবলে দুটো রসের মধ্যে মেলে না। একটা বাৎসল্য, একটা মধু। কিন্তু এটাই হচ্ছে আমাদের অনুশীলন। অনুশীলনের জন্যই এই সেবা বৈশিষ্ট্য। সুতরাং আর সেই অনুশীলনটাও কেমন ভাবে হতে হবে? শাস্ত্রকে অতিক্রম না করে। শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধিম অবাপ্নুতি ন সুখম ন পরাঙ্গতি। নিজের খেয়াল খুশি মতো যদি চলি, তাহলে তো বাবা সব হবে, ওই সাধনের প্রাপ্তিটাই হবে না। আমার কথা নয় তো, আমার কথা কেন শুনবে? আমি কে? কিন্তু ভগবানের কথা তো এইটা, ন সিদ্ধিম অবাপ্নুতি। ভগবান নিজ মুখে বলছেন, শোনো, এই শাস্ত্রকে যেমন তেমন মনে করো না, ময়ত্তম, আমার দ্বারা বর্ণিত। সুতরাং একে পালন করতেই না। আরো পালন করার কারণ কি জানেন? ভগবান এই পথ ছাড়া চলে না, রুট আছে। আমাদের এই যে কলকাতায় দেখবেন বাসের রুট আছে, এই এত নম্বর বাস এই রুটে চলে, যেই বাসের নাম ও এটা এই রুটের বাস। এই যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম, যাদবপুর ইউনিভার্সিটিতে, তখন ওই হাওড়া থেকে নেমেই 37 এর জন্য ওয়েট করতাম। কেন না, ওখান থেকে সোজা, হাওড়া থেকে সোজা যাদবপুর পর্যন্ত একবার ইউনিভার্সিটির সামনে নামি। চোখ 37 এ দেখলাম, চড়ে বসলাম, চোখ বুঝে বসে গেলাম। ভোরবেলায় যেতাম তো, ওই ডেলি প্যাসেঞ্জারই, ট্রেনে করে যেতে হতো। বাসে উঠে চোখ বুঝে বসে পড়লাম, একদম ইউনিভার্সিটির গেটে গিয়ে নামিয়ে দিল। অর্থাৎ ওটা রুট, ভগবানের রুট আছে, তিনি ওই রুটের বাইরে চলেন না। আর ভগবানের রুট কি জানেন? স্বআশ্রে শ্রুতিক্ষিত পথম ননুনাথ পুংসাম। পরিষ্কার বলছেন ভগবান কোন পথে যাতায়াত করেন? স্বআশ্রে শ্রুতিক্ষিত পথম। শ্রুতি, শাস্ত্র যেদিকে দৃষ্টি দিয়ে রেখেছে। আমি শাস্ত্র পথে চলছি না, আর মনে করছি ভগবান আমার কাছে আসবে, তা বললে তো চলবে না। ভগবান চলেন ওই পথে, আমি এই রাস্তায় দাঁড়ালে হবে? ভগবান যে পথে যাতায়াত করেন সেই রাস্তার মাঝখানে দাঁড়াতে হবে, তবে না তার কৃপা দৃষ্টিতে কখনো পড়লেও পড়তে পারে। মনে করলাম যে ওই যে দূর থেকে ভগবানের রথ দেখা যাচ্ছে, তাহলে এদিকেই আসছে, আমি দাঁড়িয়ে রইলাম।
আমার কল্পনাপ্রসূত পথে আমি দাঁড়িয়ে রইলাম, দূর থেকে ভগবানের রথ দেখা যাচ্ছে, এবার ভগবান আমার কাছে আসছে। দেখলাম যে ওরে ওখান থেকে ডান দিকে চলে গেল। যা, তখন আফসোস যে এত দূর এসে ভগবান আমাকে কাটিয়ে চলে গেল। ভগবান কাটিয়ে চলেন, আমি কাটিয়ে দাঁড়িয়ে আছি। এই কারণে বুঝুন আর না বুঝুন, বুঝুন আর না বুঝুন, শাস্ত্রের বিধিকে প্রতিপালন করবেন। শাস্ত্র ঠিক যেমন যেমন উপদেশ করবেন, ঠিক তেমন ভাবে প্রতিপালন করবেন। সেখানে সংশয় প্রকাশ করলে হবে না, কারণ শাস্ত্রের প্রতিটি উপদেশকে বোঝার মতো সামর্থ্য আমাদের নেই, কিন্তু বুঝতে পারি ফলে। যখন রেজাল্টটা পাবো তখন বুঝবো যে আরে আমি ঠিক পথেই ছিলাম তাহলে। এখন ওই যে অনুভবটা, এই যে কথায় আমি এইদিকে প্রবেশ করলাম, সেটা কি না, আমরা যে সাধন করছি এটা ভগবান গ্রহণ করছেন, এটা বুঝবো কি করে? শাস্ত্রগত পথেই চলছি আমি। এখন ভগবান যে আমার এই সাধনাকে স্বীকার করছে, বুঝবো কি করে? বললেন যে বোঝার উপায় আছে। শ্রীমদ্ ভাগবতে শুকদেব পরিষ্কার বলেছেন, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেণ পথাসু চ নোৎপাদয়েৎ যথা রতিং তাবৎ কর্মাণি। বলেন যে বোঝার উপায় কি? পুংসাম অনুষ্ঠিত ধর্ম, আমার অনুষ্ঠিত ধর্মাচরণ অনুশীলন ভগবান গ্রহণ করছেন কিনা বুঝবো কি করে? যখন ভগবত কথায় আমার তীব্র রুচি জাগ্রত হবে, ভগবত কথা শ্রবণে আমার তীব্র আসক্তি জাগ্রত হবে। এমন ভগবত কথা হচ্ছে সেখানে আমি বসা মাত্রই আমার মন ডুবে যাচ্ছে কিনা, না আমার এইরকম একবার এরকম একবার আছেন, অনেকে আছে প্রত্যেক আসরে যান, কিন্তু তাদের কথা, তাদের অনুষ্ঠান স্বীকৃত হচ্ছে না, বোঝা যায় কি করে? না তারা সব অনুষ্ঠানে গিয়ে আগে খুঁজে নেন কি না খুঁটি কোথায় আছে। হ্যাঁ, এরকম পিলার কোথায় আছে, এরকম বাঁশের খুঁটি কোথায় আছে, ওইখানে গিয়ে মারামারি করে, এই কালকে আমি এখানে বসেছিলাম, এটা আমার জায়গা। আরে কালকের কথা কি বলছেন? এই গত বছর এসে আমি এখানে বসেছিলাম। হ্যাঁ, এরকম হবে? আমি প্রত্যেক বছর এত বছর ধরে আমি বসে আসছি, আর তুই এসে আমার জায়গায় বসিস? হট! ঠেলে সরিয়ে দিয়ে, ওইটা খুব গুরুত্বপূর্ণ, তার ভজনের জায়গা এত গুরুত্বপূর্ণ যেন তার তীব্র ভজনের জায়গা। ওটা ভজন কি না, বসলো ঠেকনাটা দিয়ে, ঠেকনাটা দিয়ে নি পাঠও আরম্ভ হলো, তার স্মরণও আরম্ভ হয়ে গেল। মজার কথা বলি, শিববাড়িতে পিতা প্রভু শ্রীপাঠ করছেন, আর পিতা প্রভু এই স্নেহের জন যারা আছেন, এত বড় আসর, শিববাড়ির এত বড় আসর, কে কোথায় বসছেন একদম তীক্ষ্ণ দৃষ্টি থাকতো। এরকম একজন ওই স্বামী স্ত্রী গিয়েছে, পাশাপাশি বসেছে, এমন একটা খুঁটি ধরে একজন বসেছে, স্ত্রী ওই খুঁটি ধরে বসেছে, পিতা প্রভু পাঠ করছেন, আর আমি এরকম পাশে বসে আছি। বারবার দেখছি পিতা প্রভু পাঠ করতে করতে ওইদিকে তাকাচ্ছেন, না কোন দিকে তাক,
তারপর দেখলাম যে আরে সে আমার গুরু ভাই, গুরু বোন পাশাপাশি বসে আছে। আর গুরু বোন গভীর স্মরণে। মানে স্মরণের মাত্রা এমন যে আশপাশের লোকও জানতে পারছে স্মরণ হচ্ছে ওখানে। ওই- ওইখানের লীলার স্মরণ হচ্ছে, আশপাশের লোকও জানতে পারছে। এখন যিনি স্বামী, তিনি খেয়াল করেছেন যে প্রভু বারবার দেখছেন। এবার তাকিয়ে আছে সামনে, তখন আমিও ওদিকে তাকিয়ে আছি, বাবাও ওদিকে তাকিয়ে, ও এরকম কোন দিয়ে ঠেকছে স্ত্রীকে। এখন ঘুরে তো ডাকতে পারছে না, পিতা তো তাকিয়ে আছেন, প্রভু তো তাকিয়ে নেই। স্মরণের এত গভীরতা যে ওই সামান্য কোনো ধাক্কাতে হচ্ছে না। তারপর যেই বাবা একটু সামনে তাকিয়েছেন ওই দিক থেকে, আমি তাকিয়ে ধাক্কাটা জোরে, প্রভু দেখতাছে, প্রভু দেখতাছে, সঙ্গে সঙ্গে উঠো, মালাটা হাই স্পিডে চলতে আরম্ভ করো। এটা হয় আমাদের, হঠাৎ করে কেউ যদি ঘুম ভাঙিয়ে দেয়, মালাটা তখন হাই স্পিডে চলতে আরম্ভ করে। এগুলোতে বুঝতে হবে যে আমার অনুশীলনগুলো স্বীকৃত হচ্ছে না। তাবৎ কর্মাণি করবিত, বললেন যে তোমাকে আরো গভীর ভাবে তাহলে তোমার কর্মগুলো করতে হবে। এইটা হচ্ছে প্রমাণ যে তোমার অনুশীলন ভগবানের দ্বারা স্বীকৃত হচ্ছে কিনা। ভগবত কথায় তোমার রুচি হচ্ছে না, ভগবত কথায় গিয়ে তোমার মন বসছে না, সেখানে আলস্য, বিরক্তি এইগুলো উৎপাদন হচ্ছে। মন যদি ডুবে যায় তখন কিন্তু আর আমাদের ওই এদিক ওদিক কোমর ব্যথা, গাঁট ব্যথা এগুলো হয় না। যাদের সেই সমস্যা আছে তারা কিন্তু আগেই তার ব্যবস্থা করে নেন। আমাদের বেশ কয়েকজন গুরু বোন আছেন, তাদের এই কোমরের সমস্যা আছে, যাতে ওই পাঠে বসে এইরকম না হয়, তাই জন্য তারা এখন ওই ফোল্ডিং চেয়ার গুলো আছে না, ফোল্ডিং চেয়ার নিয়ে পাঠে যান। কি অসীম ভুল বলছি? এরা জানে, এরা দেখে, এরা তাদের চেনে, তাদের জন্য যদি সেই চেয়ার না নিয়ে এরা ব্যবস্থা করে দেয় একটা জায়গায়, একটা কর্নারে বসার। কিন্তু ওইভাবে বসে তারা নড়াচড়া করেন না, গভীর ভাবে শ্রবণ করেন। বুঝবেন যে কথায় রুচি জাগ্রত হয়েছে ওই ভগবত কথায়, গৌর গোবিন্দ কথায় বসেই। সেখানে যে কথাই হোক, গৌরের নাম উচ্চারিত হয়ে কথা হচ্ছে, গোবিন্দের নাম উচ্চারিত হয়ে কথা হচ্ছে, তাতেই আমার বাবা বাবা বড় মধুর। ওই তো নামটা তো শোনা যাচ্ছে মাঝে মাঝে, নামটা তো মাঝে মাঝে শোনা যাচ্ছে। এমন যখন আসক্তিটা হবে তখন বুঝতে হবে যে হ্যাঁ, আমার কর্মগুলি স্বীকৃত হচ্ছে ভগবানের দ্বারা। কিন্তু করতে হবে কখন, কখন স্বীকৃত হবে? যখন আমি শাস্ত্রগত পথে অগ্রসর হব। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু রামানন্দ রায়কে দিয়ে সেই শাস্ত্রগতভাবে ভজনের বিশুদ্ধ পন্থাকে প্রকাশ করে জগৎকে শিক্ষা দিচ্ছে। সেই সাথে শ্রেষ্ঠ অনুভব প্রশ্নের মাধ্যমে, এই যে আগে যেটা আস্বাদন করলাম, প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সাধ, পণ্ডিত হতে কে না চায়। আমার পড়তে ভালো লাগে না, আমার পড়াশোনা করতে একটু ভালো লাগে না, কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা আছে যদি পণ্ডিত হতে পারতাম। প্রত্যেকের এই বাসনা, জানেন, প্রমাণ। দেখবেন সারা বছর বইপত্র পড়াশোনা করবে না, কিন্তু সরস্বতী পুজোর দিন না খেয়ে অঞ্জলি দিতে যাবে।
সরস্বতী পুজোর দিন মিস করবে না। এই একটা কুল খানা সরস্বতী পুজোর আগে। কুল, হ্যাঁ? মেরে পুরো খাওয়াতে পারবেন না। যারা স্কুলে আমাদের সময়, এখনকার সেই সেন্টিমেন্ট নেই ছেলেপেলেদের। আমাদের সময় মেরে ফেললেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়ানো যেত না। না কুল খাও, আরে একটা খা না। ঠাকুর কি এখানে এসে দেখবে? বলেন না দেখ। পরীক্ষায় ফেল কেউ করতে চায় না, বুঝলেন? পরীক্ষায় ফেল কেউ করতে চায় না, সেন্টিমেন্ট। কর্মের ইচ্ছা নেই, কিন্তু ওই প্রাপ্তির ইচ্ছাটা আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে, পণ্ডিত হতে চাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সেই সেন্টিমেন্ট গুলোকে ধরে অগ্রসর হচ্ছে, কারণ আমাদের প্রবৃত্তি গুলোকে তার মতো ভালো কেউ বোঝেনি। লাভ, পূজা, প্রতিষ্ঠা, যদিও শাস্ত্র শুকরি বিষ্ঠার সঙ্গে তুলনা করেছেন, কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয়ে এটা রয়েছে। আর এই সেন্টিমেন্টটাকে ধরেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অগ্রসর হয়েছে, বলেন যে এটাকে দিয়েই কাজে লাগাতে হবে। কলা দেখিয়ে হনুমানকে খাঁচায় ভরা, কলা দেখিয়ে হনুমানকে খাঁচায় ভরতে হবে। এই এগুলোকে দেখাতে হবে, দেখিয়ে আস্তে 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 যেই খাঁচার কাছাকাছি আসবে ঠেলে ঢুকিয়ে দেবে। কীর্তিগণ মধ্যে জীবে কোন বড় কীর্তি। আবার আরেক সেন্টিমেন্টকে ধরবেন, আমরা সকলেই খ্যাতিমান হতে চাই। সকলের মধ্যে দীর্ঘ আয়ুর একটা স্পৃহা আছে, দীর্ঘ আয়ুর একটা স্পৃহা আছে, অনেকদিন বাঁচবো, অনেকদিন বাঁচবো, তাও যেমন তেমন ভাবে না, শুধু আয়ুতে না, আমরা বাঁচতে চাই কেমন জানেন তো, একেবারে সুস্থ সবল ভাবে, সুস্থ সবল ভাবে। তেমন আমরা হতে চাই না যে অনেকদিন বাঁচলাম, 100 বছর বয়স, 100 বছর ক্রস করে গিয়েছে, অতিক্রম করে গিয়েছে, হ্যাঁ, তখন সব দিকে ফ্যাল ফ্যাল করে তাকাই, কিছুই বুঝতে পারি না, কাউকে চিনতেই পারি না, ছেলেকেই চিনতে পারছি না, মাঝে মধ্যে ছেলেকেই চিনতে পারছি না, এমন অবস্থা, স্মৃতি হারিয়ে গিয়েছে। বললেন যে না, সেই পরমায়ু পেয়ে কোনো লাভ নেই। যে পরমায়ুতে আমি অশক্ত হয়ে যাই, আমার শরীর চলে না, আমার স্মৃতি চলে যায়, কোনো কিছুর আনন্দকে উপভোগ করতে পারি না, তাহলে সেই পরমায়ু পেয়ে লাভটা কি? জীব অমরত্ব চায়, কিন্তু সেই অমরত্ব, যে অমরত্বে সে আনন্দকে উপভোগ করতে পারবে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে রায়, জানো তো, প্রত্যেকের মধ্যে অমরত্বের একটা বাসনা আছে, কিন্তু কিন্তু পরমায়ুর দ্বারা তো অমর কেউ হতে পারে না। যাদস্য হে ধ্রুব মৃত্যু, জন্মালে একদিন মরতেই হবে, কেউ ঠেকাতে পারবে না, যেতেই হবে, যেতেই হবে, এটা ধ্রুব। অর্থাৎ পরমায়ু তার অমরত্ব জীবের পক্ষে সম্ভব নয়, কিন্তু একটি দ্বিতীয় পন্থা আছে, অমরত্ব লাভের একটি দ্বিতীয় পন্থা আছে, সেটি কি জানো? কীর্তির যশ সজীবতি, শ্রেষ্ঠ কীর্তির মাধ্যমে জীব অমরত্ব লাভ করতে পারে। কেউ কোন শ্রেষ্ঠ কীর্তি স্থাপন করলেন, এই যে যেমন ধরুন 7 ওয়ান্ডার, সপ্ত আশ্চর্য জগতের, এগুলো কি এক একটি স্থাপত্য, তাই না? তাজমহল বলুন, ইফেল টাওয়ার বলুন,
এই স্থাপত্যগুলো রয়েছে। যখন আমরা সেই স্থাপত্য দেখব, তখন সেই স্থাপত্যকে যে সৃষ্টি করেছে তার কথাকে স্মরণ করব, অর্থাৎ তার কীর্তির মাধ্যমে। ইফেল টাওয়ারকে দেখলেই ইফেলের নাম চলে আসবে, তার নাম চলে আসবে। কে তৈরি করেছে? স্যার ইফেল। সুতরাং যতদিন পর্যন্ত সেই টাওয়ারটি সেখানে আছে, ততদিন পর্যন্ত তার নামটি জীবিত আছে। কিন্তু সেটাও তো একদিন কালের করাল গ্রাসে একদিন সেটাও তো ধ্বংস হবে। আরো কিছুদিন, আরো 500 বছর, তারপর সেটাকেও একদিন হারিয়ে যেতে হবে, সেটাও একদিন বিলুপ্ত হয়ে যাবে। আর যখনই বিলুপ্ত হয়ে যাবে, তার নামটাও আস্তে 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 ওই আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, আস্তে আস্তে ভুলে যাব তার নামটা। গৌর সুন্দর সেই কথাই বললেন যে, রায়, কীর্তির মাধ্যমে জীব অমরত্ব লাভ করতে পারে, কিন্তু কি জানো, এই জাগতিক যত কীর্তি সেটাও ক্ষণস্থায়ী, টেম্পোরারি, চিরন্তন নয়, শাশ্বত নয়। সেই কীর্তিটি যতদিন স্থির আছে ততদিন পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেই কীর্তি যখনই ধ্বংস হয়ে যায়, আর তার নামকে কেউ মনে রাখে না, তখন তার মৃত্যু ঘটে, তার নামেরও মৃত্যু ঘটে, তার কীর্তিরও মৃত্যু ঘটে। আচ্ছা, এমন কোন কীর্তির কথা জানো যে কীর্তি জীবকে শাশ্বত অমরত্ব দান করতে পারে? যে কীর্তি জীবকে শাশ্বত অমরত্ব দান করতে পারে? বললেন যে জানি। বলে কি? কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাত। প্রভু কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাত। বাহ, চমৎকার কথা বলতে। কিন্তু রায়, এর মধ্যে কিছু প্রশ্ন চলে আসে, কিন্তু হলো কেমন? তুমি ভক্ত বলতে পারতে, আচ্ছা বেশ, কৃষ্ণ ভক্ত বলতে পারতে। তুমি ভক্তও বললেন না, কৃষ্ণ ভক্তও বললে না। কৃষ্ণ প্রেম ভক্ত, আচ্ছা এরা কি ভিন্ন ভিন্ন? অবশ্যই। ভক্ত পৃথক, কৃষ্ণ ভক্ত পৃথক, কৃষ্ণ প্রেম ভক্ত পৃথক। সব ভক্তই কৃষ্ণ ভক্ত নয়। আমি নৃসিংহ ভক্ত হতে পারি। এখানে একটা বিষয় আছে, খুব সেন্সিটিভ কথা, কিন্তু শাস্ত্রের বিচারে সঠিক। আমরা শিব ভক্ত বলি, কালী ভক্ত বলি, হ্যাঁ, এই শব্দগুলো সঠিক নয় শাস্ত্রগত বিচারে। যদি শাস্ত্রের বিচারে আমরা অগ্রসর হই, এই কথাগুলো সঠিক হয় না। কেন? তাহলে ভক্তি দেবীর বিচার করতে হয়। ভক্তি কে? শ্রীকৃষ্ণ বল্লভা, শ্রীকৃষ্ণ বল্লভা, তাই না? শ্রীকৃষ্ণ প্রিয়া, বিষ্ণু প্রিয়া, শ্রী হরি প্রিয়া, তিনি হচ্ছেন ভক্তি দেবী। এখন আমি যদি ভক্তি দেবীকে আশ্রয় করি, ভক্তি দেবী আমাকে শ্রীহরি ভিন্ন অন্য কারো কাছে নিয়ে যাবেন?